এই দেখুন মাছগুলো এখন কত চকচক করতেছে আর কত সুন্দর দেখতে লাগে। খালি অর্ধেকের বেশি একটু ছেঁচা হয়েছিল, তারপরেও অনেকটা বাকি ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও দিতে যাচ্ছি। তো আসলে বিপদ যেন পিছুই ছাড়ছিল না, একের পর এক বিপদ লেগেই আসছিল। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমার বাবার বাসায়। আর এই যে আজকে প্রচন্ড কুয়াশা ছিল আর এর মধ্যে কিন্তু আজকে মাছ ধরা হচ্ছিল। তো এইটা আমরা ডোবা বলে থাকি, অনেক এলাকায় অনেক কিছু বলে থাকে, তো আমরা এটাকে ডবাই বলি। এটা জাস্ট জমির মধ্যে একটু জায়গা থাকে যেখানে আসলে অনেকগুলো মানে কচুরিপানা থাকে আর তার মধ্যে অনেকগুলো মাছ থাকে। এটা প্রত্যেক বছরই আর কি ছেঁচা হয়। তো আজকেও এটা ছেঁচা হচ্ছিল আর দেখা যাক এর মধ্যে কি কি মাছ পাওয়া যায়। সবাই মিলে মাছ ধরতেছিল আর আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম। আমি এগুলো মাছ ধরতেও পারি না, মানে কেমন যেন ভয় ভয় লাগে। তবে আমি এখন একটু একটু শিখতেছি, যেহেতু আমি সংসার লাইফে এন্ট্রি নিয়েছি, তাই আমার অনেক কাজই আসলে ভালোবেসে আমি করি বা শেখার জন্য, আবার অনেকটা আসলে বাধ্য হয়ে করতে হয়, কি করার। তো যাই হোক, প্রত্যেকবার কিন্তু এই ডোবাতে অনেক রকম মাছ থাকে। এই যেমন কাদার মধ্যে কি কি মাছ পাওয়া যায়, যেমন কই মাছ, শিং মাছ, মাগুর পাওয়া যায়, শোল মাছ পাওয়া যায় আর প্রচুর টাকি মাছ পাওয়া যায়। আর আমার সবচেয়ে পছন্দের গুচি মাছগুলো পাওয়া যায়। তো এবার আসলে ম্যাক্সিমাম মাছই ছিল কই মাছ, আর হচ্ছে দু একটা শিং ছিল আর টাকি মাছ ছিল কিছু। গজিয়ে একটা পাওয়া যায় নাই, মানে একটা গজি মাছও ছিল না, শোল মাছও ছিল না, আবার মাগুর মাছও ছিল না, কেন জানি এরকম হয়েছে জানি না। তো যাই হোক, এই মাছগুলো আসলে কাদা থেকে উঠানো হচ্ছিল আর একদম কাদা কাদা হয়ে গেছিল, যেহেতু জমির মধ্যে পরিষ্কার পানি নাই তাই নোংরা পানি দিয়ে ধোয়া হচ্ছিল। আর আমি এখানে কিছু মাছ ধরতেছিলাম যে দেখি পারি কিনা। তা আমি কিন্তু আগের থেকে পারি, আগে তো ভয়তে মানে এই কই মাছগুলো কি হয় একদম কান ফুটায় ফুটায় দেয় আর হাত ছাড়িয়ে নিতাম, কিন্তু ফাইনালি আমি ওগুলো সময় নিয়ে হলেও ধরতে পারছি। তবে শিং মাছ আমি এখনো হাতে ধরি না, আমার খুব ভয় লাগে। তো এইটুকু জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো মাছ হয়, আসলে কল্পনারও বাহিরে। এবার যদিও একটু কম হয়েছে, তাও 2 মনের মতো মাছ হয়েছিল। এটা জাস্ট খালি অর্ধেকের বেশি একটু ছেঁচা হয়েছিল, তারপরেও অনেকটা বাকি ছিল। তো আলহামদুলিল্লাহ, কি আর বলবো, যে এইটুকু একটা জায়গার মধ্যে যে এত মাছ থাকে। তো আমার হাজবেন্ড তো ছিল না, ও থাকলে অনেক খুশি হতো। ও একটা কাজে গিয়েছিল, কিন্তু ও এসে দেখলে অনেক খুশি হবে, কারণ ওর কই মাছ অনেক বেশি পছন্দ। আমার আবার কই মাছ একটুও ভালো লাগে না, ওই যে বললাম আমার গুচি মাছ মাগুর মাছ এগুলো বেশি পছন্দ। তো ও এগুলো এসে দেখে অনেক খুশি হবে। মানে ওকে জাস্ট আমি ফোনে বলতেছিলাম যে তুমি মিস করলা, তুমি থাকলে অনেক মজা হতো। আর এই জমির মধ্যে এত কাদা ছিল, একদম হাত পা জামা কাপড় সব মেখে শেষ। আর তারা কিভাবে একদম কাদার মধ্যে এরকম শীতে কাঁপতে কাঁপতে মাছ ধরতেছিল, অবশ্যই এটার মধ্যে একটা মজাও আছে। আর এই এতগুলো মাছ কিন্তু আমরা শুধু একা নিব না, এখানে দুইটা ভাগ হবে, আমার বড় বুড়া নিবে কিছু আর আমাদের থাকবে। তো যাই হোক, এই মাছগুলো কিন্তু অনেকেই অনেক বেশি পছন্দ করেন, অনেক কই মাছ লাভার আছেন, তারা দেখলে একটু আফসোস করবেন যে ইস, মিস করতেছি। গ্রামে থাকলে এই একটা সুবিধা, আমাদের এদিকে কিন্তু প্রচুর মাছ হয়। এখানে জাস্ট জমিতে বলেন বা আশেপাশে নালা নদী সবকিছুতে, মানে আমাদের এখানে তো নদী নাই, অনেক দূরে আর কি নদী। এখানে আমাদের এখানে প্রচুর পরিমাণে পুকুর আছে। তো যখন আর কি জমিতে ধান চাষ করা হয়, তখনও দেখা যায় যে ওর মধ্যে অনেকগুলো মাছ পাওয়া যায়। বাচ্চারা কি ডালা নিয়ে কোমরে বদনা বেঁধে আর কি মাছগুলো ধরে, আমি ছোটবেলায় দেখেছি এরকম। এখন আর ওইভাবে চোখে পড়ে না, কারণ আমি বাবার বাড়ি আসি সন্ধ্যার দিকে, আবার আমার যেদিন যাওয়ার ডেট থাকে একদম ভোরে উঠে চলে যাই। তো কিভাবে চোখে পড়বে। তো এখানে কিন্তু মাছগুলো ক্লিন করে রাখা হচ্ছে, আর এগুলো বেশিক্ষণ কাদার মধ্যে রাখা যাবে না, তাড়াতাড়ি বাসায় নিয়ে রাখতে হবে, নইলে মাছগুলো মরে যাবে। আর এখানে সবগুলো মাছ ঢালা হচ্ছিল, দেখুন কতগুলো মাছ হয়েছে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আবারও বলতেছি, এগুলো জাস্ট অর্ধেক ডোবাটা জাস্ট করেছে, তার মধ্যে এতগুলো মাছ হয়েছে, এখনো আরো বাকি আছে। আসলে সবাই ক্লান্ত হয়ে গেছে, যেহেতু মাছ ধরতে প্রচুর সময় লাগে আর এই শীতের সময় সে একদম সকাল থেকে শুরু করেছে, একদম দুপুর হয়ে গেছে, যেহেতু প্রচুর শীত তাই পৌঁছা যাচ্ছে না। তো সবাই বলতেছে আর পারবো না, অনেক হয়েছে। তো এখানে আমার বড় আব্বু এগুলো ভাগাভাগি করতেছিল দুইটা বড় বড় পাতিলে। আর আমার একটু আফসোস লাগতেছিল আমার পছন্দের মাছগুলো নাই এই জন্য। তো এখানে কিন্তু অনেক পাতিলের এখানে মাছ আছে, একটু একটু করে ঢালা হচ্ছিল আর ভাগ করা হচ্ছিল। তো এখান থেকে জাস্ট একটা জিনিস হবে যে এই টাকি মাছগুলোকে আর কি শুটকি করা যাবে।
আর আমার টাকি মাছের শুটকি অনেক বেশি পছন্দ। তো আম্মু আগে অনেকগুলো করে রাখতো, এখন আর ওইভাবে করে না, জাস্ট অল্প করে। আর এই মাছগুলো আমরা এখন বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে যাওয়ার পর সুন্দর করে ধুয়ে আর কি সুন্দর মতো প্রসেসিং করে রাখতে হবে। আর এই দেখুন মাছগুলো এখন কত চকচক করতেছে আর কত সুন্দর দেখতে লাগছে। আর এগুলো এখন আর কি প্রসেসিং করে রাখা হবে। আর এগুলো দেখুন বাসার মধ্যে কতগুলো পাতিল হয়ে গেছে। এগুলো মাছ কিন্তু বেশি দিন জিয়ায়া রাখা যাবে না, শুকায় যাবে, তাড়াতাড়ি কেটে বেছে খেতে হবে আর কি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটা ফলো করে দেন নাই, কাইন্ডলি পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন সব সময়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।